এদিকে এবার কোরবানির পর ১২ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করে নগর পরিচ্ছন্নের প্রস্তুতি নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তার পাশাপাশি মাঠ পর্যায়ে থাকবেন ১২০০ কর্মী। আর পুরো বিষয়টি তদারকি করবে নগর প্রশাসক। এছাড়া এবারই প্রথম কোরবানির বর্জ্য এবং মাংস সংরক্ষণের জন্য পরিবেশ বান্ধব আলাদা ২ ধরনের ব্যাগ সরবরাহ করেছে সিটি কর্পোরেশন। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। কোরবানি পরবর্তী বর্জ্য অপসারণে বরাবরই দেশের প্রথম দিকে থাকে রাজশাহী সিটি কর্পোরেশন। সেই ধারা অব্যাহত রাখতে এবারও নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। ঈদের দিন বেলা ১২টা থেকে পরিচ্ছন্নতা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহ করে তা নিয়ে যাবেন সেকেন্ডারি স্টেশনে। সেখান থেকে রাত ১২টার পর শুরু হবে মূল অপসারণ কাজ। জবাই করার পর যে রক্ত হয় সেই রক্তটি ধুয়ে দিবেন না, সেটা এক জায়গাতে জমাট হওয়ার পরে রক্তটি তুলে পলিথিনে রাখবেন ইনশাল্লাহ। তারপরে একটু যদি ধুয়ে দেন তাহলে ড্রেনে কখনো দুর্গন্ধ ছড়াবে না এবং ব্লিচিংটা ছিটিয়ে দিবেন। আর ড্রেনে বিশেষ করে কেউ কুরবানি দিবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। এই কাজে নিয়োজিত থাকবেন সিটি কর্পোরেশনের ১০৬০ জন দক্ষ পরিচ্ছন্নতা কর্মী। সবার সমন্বয়ে ১২ ঘন্টার মধ্যেই নগর পরিষ্কারের আশ্বাস দিলেন প্রশাসক। ২৮ তারিখে ঈদ হবে, ২৯ তারিখে রাত্রে সর বোঝা যাবে না যে আমাদের এখানে বর্জ্য কোনো কিছু রয়েছে। আমার বিশ্বাস ২৪ ঘন্টা লাগবে না, আমরা ১০-১২ ঘন্টার মধ্যেই রাজশাহী মহানগর পরিষ্কার করব। এদিকে এবারই প্রথমবারের মতো বর্জ্য ফেলা ও মাংস সংরক্ষণের জন্য ভুট্টার স্টার্চ থেকে তৈরি পরিবেশ বান্ধব ব্যাগ বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে সিটি কর্পোরেশন। যারা কুরবানি করবেন তাদেরকে আমরা কুরবানির বর্জ্য সংগ্রহের জন্য ব্যাগ দিব। যারা কুরবানি করবেন না তাদেরকে কিন্তু মাংস সংগ্রহের জন্য ব্যাগ দেব। সেই সাথে যারা কুরবানি করবেন তাদের জায়গা যেন পরিষ্কার করতে পারেন, পরিষ্কার করে ব্লিচিং ছিটাতে পারেন, স্বাস্থ্যসম্মত রাখতে পারেন, এই জন্য কিন্তু আমরা ব্লিচিং পাউডারও দিচ্ছি। ৩০টি ওয়ার্ডে কোরবানি পরবর্তী প্রায় ৪,০০০ মেট্রিক টন বর্জ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। রাশিদুল হক রুশো, ৭১, রাজশাহী।